بكلامه المجيد وفرقانه الحميد ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم إنما الأعمال بالنيات أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আমাদের কি তসই বসে করিয়া মহব্বত করিয়া স্নেহ করিয়া মমতা করিয়া আল্লাহর ঘর মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন এজন্য মুহাম্মদের সহিত বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কাছে আল্লাহ তাআলার শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত দান করেছেন হায়াতে তৈয়বা দান করেছেন এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ আজকে আমার পয়েন্ট হইল বিবি হাজারাকে পরীক্ষা করবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মধ্যে বানাইবে সুবহানাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ 10টা পরীক্ষা করছে ইব্রাহিম খলিলুল্লাহ 10টার মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ পাস করছে সুবহানাল্লাহ বিবি হাজারাও ইনশাআল্লাহ পরীক্ষার মধ্যে পাস করবে পাস করছে বলেন সুবহানাল্লাহ আমাদেরকে পরীক্ষা করে আমরা ঠিক নাকি সব নবীদেরকে পরীক্ষা করছে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এক নবীর না সব নবীরই পরীক্ষা করছে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে ভয় দেখাইয়া উস্কান করিয়া ক্ষতি করিয়া তারপরে তোমাদেরকে দুনিয়া থেকে নিয়ে দেব সবারই পরীক্ষা করবো ঠিক না মানে ভাই পরীক্ষার জায়গায় তো লইয়া ঠিক না মানে আমরা ছাত্রদের পরীক্ষা লই 3 ঘন্টা 3 ঘন্টা শেষ হয়ে যাওয়ার পরে কি করি খাতা যদি না দেয় তাহলে আমরা টাইনা খাতা নিয়ে যাই তোমার সময় শেষ এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছে হায়াত দিয়া এই পৃথিবীর মধ্যে পাঠাইছে আপনি যতদিন থাকতে পারেন 40 বছর 50 বছর 100 বছর যাই থাকেন আপনি 150 বছর 120 বছর যাই দেন আল্লাহ হায়াত দিয়েছে ততদিন পর্যন্ত থাকবেন তারপরে কি করবি সময় শেষ আর জাহিরে তার কবজে নিয়ে দিবি ঠিক না ভাই এই পরীক্ষার খাতার মতন ঠিক না এই জন্য আমরা পরীক্ষা দেওয়ার জন্য এই দুনিয়াতে আসছি আল্লাহ হাসিবুতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন পরীক্ষা দিতেই হবে ঠিক না পরীক্ষা দিতেই হবে যাই হোক আমার ভাইরা বিবি হাজারাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দিতে বলেন সুবহানাল্লাহ সন্তানের নামকরণ লাগলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম সুবহানাল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালাম কত সুন্দর চেহারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা প্রায় ইসমাঈল আলাইহিস সালাম একই ছিল সুবহানাল্লাহ এত সৌন্দর্য আল্লাহ তাআলা চেহারা দিয়েছিল মাতা পিতা সন্তানের দিকে তাকাইলে যদি
নজর দেয় তাহলে বদলাই গেছে। এই জন্য বিবি হাজেরা আরেকবারে খুলিলে তুই যদি বিচার করে আল্লাহ এত সুন্দর চেহারা দিছি, আল্লাহু আকবার, কোন কোন তাকাইও এ বড় নজরে না থাকে, সুবহানাল্লাহ, বড় নজরে না লাগে। এত সুন্দর চেহারা আল্লাহ পাক বলে রাখেন, ইসমাইল আলাইহিস সালামকে দিয়েছে। যাই হোক আমার ভাইরা, যখন ইসমাইল আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে আসলো, বিবি সারার মনটা একটু খারাপ। আগে বলছিল যতন করুন, ভালোবাসুন, মহব্বত করুন, কত কিছু বলিয়া কি করছে, বিবাহ করেছে। সন্তান হওয়ার পরে মনটা বেজার, খলিলুল্লাহ বাড়ির মধ্যে আসলো, তোমার মনটা কেন বেজার? বলে যাই হোক নাই করে লম্বা চূড়া করবো না, বলে এই বিবি হাজেরারে এখানে আর আমার সাথে আর রাখা যাবে না। কি করতে হবে? তুমি যা বলো তাই করো। আল্লাহর তরফ থেকে অর্ডার আছে, সুবহানাল্লাহ বলে। নবীরা তো আল্লাহর তরফ থেকে অর্ডার না আসলে কাজ করে না, করে নাকি? মুহাম্মদ হরগের নেহি তানা গুফতা জিবরাইল, জিবরাইল হরগের নেহি তানা গুফতা রব্বিল জলিল। শুধু মুহাম্মদ নবী না, যত নবী পৃথিবীর মধ্যে আছে 1,02,47,000 পয়গম্বর পৃথিবীর মধ্যে আছে। সমস্ত নবীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা না ছাড়া কখনো কথা বলে নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেছেন, ফেরেশতার কাছে জিবরাইলের কাছে, জিবরাইল পৌঁছে দিয়েছে দিনের নবীর কাছে, দিনের নবী মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কবি বলছে মুহাম্মদ হরকর নেহি তানা গুফতা জিবরাইল, জিবরাইল হরকর নেহি তানা গুফতা রব্বিল জলিল। এখন বিবি সারার কথা মতো 6 মাসের শিশু, সুবহানাল্লাহ বলে, 6 মাসের শিশু ইসমাইল আলাইহিস সালাম বিবি হাজেরারে বলতেছে, বিবি হাজেরা আসো, একটা উট আনলো, উট আনার পরে কিছু খুরমা রইল, কিছু খুরমা মশকর মধ্যে পানি, খুরমা পানি নিয়ে তখন কি করেছে বলে বিবি হাজেরা উটের উপরে উঠাও, উটের উপরে উঠলো, প্রশ্ন করলো না, সুবহানাল্লাহ বলে। কোন প্রশ্ন নাই, এই হলো ইসলাম, কোন প্রশ্ন নাই। আমাকে কোথায় নিয়ে যাবেন, কই রাখবেন, কোন প্রশ্ন করে নাই, এই হলো ইসলাম। তখন কি করেছে বলে উটের মধ্যে উঠছে, উঠতে 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 অনেক দূরে চলে গেল, মরুভূমি, 40 কোন গাছগাছালি নাই, একেবারে মরুভূমি, শুধু বালু আর বালু। আল্লাহু আকবার, আল্লাহ। তখন ওই স্থানে গেল সাফা অথবা মারওয়া, সুবহানাল্লাহ বলে, সাফা অথবা মারওয়া পাহাড়ের কাছে গেল। তার পরে কোন গাছগাছালি নাই, তখন কান্না কণ্ঠে ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, বিবি হাজেরা এখানে তুমি থাকো। তখন বিবি হাজেরা কোনো প্রশ্ন করে নাই, আয়েশা করবে আসার পরে একটা কথাই বলছে, আর স্বামী গো, আমাকে যে এখানে রেখে যাইতেছেন আমি রাজি আছি, অসুবিধা নাই, আমি রাজি আছি, 1000 বার রাজি। কিন্তু একটা কথা আপনারে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি হুকুম করেছে কিনা, সুবহানাল্লাহ। তখন নবীজি আকাশের দিকে তাকাইলেন, ইব্রাহিম খলিলুল্লাহ আকাশের দিকে তাকাইলেন, চতুর্দিকে তাকায়। তখন তিনি হাজেরা বুঝতে পারলো, বুঝার বাকি রইল না, বলেন সুবহানাল্লাহ। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আমাকে রেখে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তখন বলেছে বিবি হাজেরা এখানে থাকো। তখন বিবি হাজেরা বলে মশকের মধ্যে পানি আছে,
আছে এই মস্কের পানি এই খেলু কয়েকদিনের মধ্যে তো শেষ হয়ে যাবে তারপর আমি কি করব তখন বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন বিবি হাজরা তুমি ধৈর্য ধরো ধৈর্য ধরলে আল্লাহ রব্বুল আলামিন মায়া বলতে বলেন সুবহানাল্লাহ ধৈর্যকারীদের সাথে আমার আল্লাহ আছে বলেন সুবহানাল্লাহ ধৈর্যকারীদের সাথে কে আছে তখন মানুষের জুলুম করে অত্যাচার করে আর মানুষ নাই ক্ষমতার মানুষ নাই কোনো কিছু নাই তখন ওই ব্যক্তি কি বলে ওই ব্যক্তি যে ব্যক্তি মুতাকিন সালাহিন ফরজগারদিন তার থাকে ওই ব্যক্তি 2 রাকাত নফল নামাজ পড়ে নফল নামাজ পড়িয়া দরখাস্ত পাঠাইয়া দেন তাইলে এক আল্লাহর কাছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার কেউ নাই জুলুম অত্যাচার আমাদের উপরে করতেছেন আল্লাহ তুমি দেখো তোমার কাছে দরখাস্ত পাঠাইলাম দরখাস্ত আল্লাহর কাছে পাঠাইয়া দে বলেন সুবহানাল্লাহ এরকম ভাবে আমি আপনার যদি তোমাদের বাড়িতে পড়ি দরখাস্ত কার কাছে পাঠাবো আল্লাহর কাছে দরখাস্ত পাঠাইয়া দেব এখন ধৈর্য ধরে রইল ধৈর্য ধরে থাকার পরে কিছুক্ষণ পরে একটা ভাগ আসলো কি আছে বাঘ আসার পরে এখন দেখলো বাঘে চলাফেরা করতেছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম শুয়ে রয়েছে বিবি হাজরা কেঁদে সন্তানদের কোলের মধ্যে লয় সন্তানদের কোলের মধ্যে লয় বলে আল্লাহ আমার ইসমাঈলকে তুমি রক্ষা করো বলে সুবহানাল্লাহ রক্ষা করবে কে আল্লাহ রক্ষা করার মালিক কে আল্লাহ একমাত্র আমার আল্লাহ বিবি হাজরা বলে ও আমাকে খাও আমার সন্তানকে খাইও না সুবহানাল্লাহ এই জন্য মাতা পিতা সন্তানকে রাখিয়া রাখে মুরগি যেরকম ভাবে সন্তানকে আল্লাহু আকবার পাকের ভিতরে রাখিয়া রাখে সতর্ক করিয়া এরকম মাতা পিতা সন্তানকেও রাখিয়া রাখে ঠিক না ঠিক আমার তুমি তো বলতে দেয় নাকি সন্তানকে মাতা পিতা কখনো দেয় না আল্লাহু আকবার এটাই বুঝে গেলেন তখন বিবি হাজরা সন্তানদের কোলের মধ্যে লইয়া বলতে বাগরে বাগ আমাকে খায় আমার সন্তানদের খাইস না বাঘ যখন এই কথা শুনলো শোনার সঙ্গে সঙ্গে বাঘ চলিয়ে গেছে বলে সুবহানাল্লাহ বাঘ চলিয়া গেল চলিয়া যাওয়ার পরে আমার ভাইরা লম্বা চূড়া ঘটনা আপনারা জানেন আগেও জানেন পিছেও জানেন এই ইতিহাস সবাই জানে অলমোস্ট সবাই করতে পারে কিন্তু আমাদের অভাব কেন অভাব আমাদের অভাব তখন কি করেছেন ইসমাঈল আলাইহিস সালাম কান্দে আল্লাহু আকবার ইসমাঈল আলাইহিস সালাম কাঁদতেছে আল্লাহু আকবার দিকে বিবি হাজরা খুরমা খায়া শেষ করে দিয়েছে খুরমা খায়া শেষ পানিও শেষ এবার কি করবে ইসমাঈল আলাইহিস সালামের দুধ পান করে দুধও শেষ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক কথায় মানুষ সব শেষ হইয়া গেল এখন কি করবে ইসমাঈল আলাইহিস সালাম কান্দার ভরে তখন বলতেছে আরে দুধ খাইতে পারে না আল্লাহ দুধ নাই কোথায় আসবে আল্লাহু আকবার আল্লাহ তখন বিবি হাজরা দিব্বাটা বাহির করিয়া ইসমাঈল আলাইহিস সালামের মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ বিবি হাজরার মুখের মধ্যে লালা নাই আল্লাহু আকবার আল্লাহ তখন কি করবে সন্তান কান্দে কান্দার ফলে পানি পানি ভরিয়া বিবি হাজরাও কান্দে পানি খুঁজতে যায় পানি পায় না চতুর্দিকটা পানি খুঁজে পানি পায় না একবার সাহা দৌড়ে আর
আরেকবার মারওয়া, দুইটা পাহাড়, দুই পাহাড়ের মাঝখানে একবার সাফা, দ্বিতীয়বার মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়তে দৌড়াদৌড়ি ছুটাছুটি করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। সাতটা চক্কর দিল, কয়টা চক্কর? 7বার ঘোরাফেরা করলো। এই জিনিসটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্যই হাজিরা সাফা অথবা মারওয়া, সাফা অথবা মারওয়া এই পাহাড়ের মধ্যে গিয়ে 7টা চক্কর দিতে হয়, ওয়াজিব। কি অধিক তরফ করলে কি কবিরা গুনাহ, আর হাজিদের হজ হবে না। ওই জায়গার মধ্যে যদি হাজিরা এরকম 7টা চক্কর না দেয় তাহলে তাদের হজ হবে না। ওয়াজিব তরফ করতে, সুন্নাত তরফ করলে অসুবিধা নাই, নফল তরফ করলে অসুবিধা নাই। এই জন্য আমার ভাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হাজিরা দেন, তোরা কি করবে? ওই জায়গার মধ্যে আসে তোরা 7টা চক্কর দিবে। আল্লাহ ভালোবাসে, বলেন সুবহানাল্লাহ। অনেকে যায় না, তুমি হাতরে মারায়। হ্যাঁ, যাই হোক আমার ভাইয়েরা, কথা কম কাজ বেশি, ওদিকে আমি যাইতে চাই না, সময় কম। তখন কি করেছে আমার ভাইয়েরা, দেখেন না এর মধ্যে একবার কি ভাবাই বাবা পাথর থেকে কি করে সুতা মুতা সব ঠিক মারি বিকে দেয়। ওইটা গেলে বলে শরীর বিভিন্ন রকম হয়ে যায়। ওটা শয়তান আছে নাকি? কি করবো? ওই জায়গায় মধ্যে শয়তান আছে, তা চিহ্ন আছে। প্রভু থেকে শয়তান একটু মার্গদর্শন করবে কিভাবে লেগে উঠে উঠে লাগে। যাই হোক আমার ভাইয়েরা, ওই জায়গার মধ্যে গিয়ে 7টা চক্কর দিতে হবে। বিবি হাজরা 7টা কোরআন দিয়েছে, 7টা কোরআন পছন্দ করছে আল্লাহ। বিবি হাজরা আল্লাহর কাছে দরখাস্ত বানাইল, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দরখাস্ত বানাইল, আল্লাহ আমি এখন নিরুপায়, আল্লাহ তোমার সাহায্য ছাড়া আমার আর কোনো উপায় নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দরখাস্ত কবুল করলো। হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসিয়া ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহু আকবার, আল্লাহ পাউলো রায় বলা মানে সিদ্ধ করে দেখবে যে পাউলো ভারী নিতে পারে না। মাটির মাঝে যখন এরকম ভাবে ঘোড়া মারে, ঘোড়া মারার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলল জিবরাইল তুমি যাও হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের উপর মধ্যে আঙ্গুল লাগাইয়া ছিদ্র করে দাও, সঙ্গে সঙ্গে পানি বাইরে হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে দিলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে লাভ আছে না, ক্ষতি নাই, আরবি ভাষা বললেই না। যাই হোক আমার ভাইয়েরা, তখন পানি যখন বাইর হইল, পানি বাইর হওয়ার পরে বিবি হাজারা বলে যা পানি থাম। পানি জমা করলো, পানি জমা করার পরে আল্লাহু আকবার মস্ক ভরলো, সুবহানাল্লাহ। মস্কটা ভরলো, মস্ক ভরার পরে তখন পানি কুয়া হয়ে গেল। আমি ঝুমঝুম বলেন সুবহানাল্লাহ, হয়ে গেল। ভাইরা আমার মঙ্গল আমার হযরত জিবরাইল আলাইহিস সালাম খবর দিলেন বিবি হাজরা, এই যে খেজুর খুরমা তুমি খাইলা, খেজুর খুরমা তুমি কুরবানি করে দিবার সঙ্গে সঙ্গে গাছ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে খেজুর আসে যাবে, বলেন সুবহানাল্লাহ। আরে না কেডা বলে? আল্লাহ। সুরে বল আল্লাহ। এখানে গাছ লাগাইলে আল্লাহ ফল দিতে পারে না? পারে। কি ক্ষমতা নাই? আছে। ক্ষমতা কার? আল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, আমার সঙ্গে সঙ্গে গাছ হয়ে যায়, সঙ্গে সঙ্গে গাছের মধ্যে খেজুর হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহ। অনেক বাগান হয়ে গেছে। বাগান হয়ে যাওয়ার পরে তখন লোকেরা ব্যবসা করতে যায়, এক দেশ থেকে আরেক দেশে ব্যবসা করতে যায়। দেখে এখানে মরুভূমি, কোনো কিছু নাই, লোকজনের দেখা যায়। আইসা থেকে আল্লাহু আকবার, আল্লাহ পানি পাওয়া যায়, পানি পান করে, সুবহানাল্লাহ। তারা পানি পান করে, পানি পান করার পরে তখন কিছু কিছু হাদিয়া দেয়, কিছু কিছু হাদিয়া দেয়, বলে সুবহানাল্লাহ। হাদিয়া দেয়, আল্লাহু আকবার, আল্লাহ
হাদিয়া দেওয়ার পরে হাদিয়া নয়, যাই হোক লম্বা সরা ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিবি হাজরারে ওই জায়গার মধ্যে বিরাট বড় তরি বানাইয়া দিল, বলে সুবহানাল্লাহ। ওখানে মানুষ এসে বলে আমরা এখানে থাকবো, আপনাদের কিছু কিছু টাকা দিব, সুবহানাল্লাহ। বলে থাকেন, অসুবিধা নাই, থাকে কিছু কিছু হাদিয়া দেয়, কিছু কিছু টাকা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল তরি বানাই দিল বিবি হাজরারে, বলে সুবহানাল্লাহ। ওই জায়গার নাম হইল সাফা অথবা মারওয়া। ওই জায়গার মধ্যে এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমানে বসে, বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, যাই হোক আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত ইসমাঈল আলাইহিস সালাম খালি মাকে প্রশ্ন করে, মা গো, আমার বাবা কোথায়? আমার বাবারে তো দেখি না। খালি বাবা বাবা করে, বিবি হাজরা কথার উত্তর দিতে পারে না, চুপ থাকে। চুপ থাকার পরে আল্লাহু আকবার, আল্লাহ। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালামের 8 বছর বয়স, যখন হইল মোতাব্বর 8 বছর বয়স হওয়ার পরে তখন আল্লাহু আকবার, আল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলে, দেখি সন্তানদের ফালাইয়া রাখলাম, সন্তানদের কোন বলে দিয়ে দিলাম, দেখি আমার সন্তান কোন অবস্থায় আছে, বহুদিন পর। এতদিন পরে গেল, যাওয়ার পরে আল্লাহু আকবার, আল্লাহ। যাওয়ার পরে তখন কি করেছে, ঘরের মধ্যে গেল, যাওয়ার পরে তখন বিবি হাজরা খুশি হয়ে গেল, মনে করলো যে আসমানের চাঁদ আমার ঘরের ভিতরে ঢুকছে। খুশি হইল না? কি গো ভাই, খুশি না? আনন্দ। আল্লাহু আকবার, স্বামী আছে, আল্লাহু আকবার, ইব্রাহিম খলিলুল্লাহ আছে। আসার পরে আমার ভাইরা সন্তানদের কোলের মধ্যে রয় সুমা দেয়, সুবহানাল্লাহ। সন্তানদের কোলের মধ্যে নয়, সন্তানদের সুমা দেয়। সুমা দেওয়ার পরে তখন আল্লাহু আকবার, আল্লাহ। ফেরেশতারা কয়, আল্লাহ দেখেন আপনার থেকে বেশি ভালোবাসে ইসমাঈলকে, আপনার থেকে বেশি ভালোবাসে ইসমাঈল আলাইহিস সালামকে। আপনার প্রেম, আপনার ভালোবাসা ইসমাঈলের কাছে দিয়েছে, বলে না তুমি বলিকে গুড়ি, সুবহানাল্লাহ। বলিকে গুড়ি বলে কি পরীক্ষা? বলে দেখো পরীক্ষার মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ ফালাই দিক। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখাইল, ইব্রাহিম আল্লাহর রাস্তায় কুরবানি করো, সুবহানাল্লাহ বলে। আল্লাহর রাস্তায় কুরবানি করো। তখন ইব্রাহিম খলিলুল্লাহ ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে 100টা উট কুরবানি দিল, বলেন সুবহানাল্লাহ। 100টা গরু কুরবানি দিল, বলেন সুবহানাল্লাহ। যাই হোক, এত কুরবানি দেওয়ার পরে আল্লাহ বলে, না তোমার মহব্বতের জিনিস কুরবানি করো, বলেন সুবহানাল্লাহ। গ্রামে যারা থাকে, গ্রামে তাদের মহব্বত বেশি পাই গরু বাছা করে দিই। 2 বছর 5 বছর ভাই তাহলে কোরবানি দেয়, এটা মহব্বত হয় না? আর আমরা শহরে যারা থাকি তারা তো একদিন আগেই না করে দিই, শেষ করে দিই। ভালোবাসা, প্রেম, মহব্বত কম থাকে, ঠিক না ঠিক ভাই? রাগ করতেছেন তাই না ভাই? এই জন্য দেখবেন, আমি দেখছি আমরা দাদা কোরবানি দিচ্ছি, গরুর সুখটা বানিয়ে বসছে, দাদাও কাছে গরু কাছে মহব্বত বেশি হয়েছে। হাজার করছে, কোরবানি দেয় না, গ্রামে দেয় না, হাজার করে কুরবানি দেয়। এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার মহব্বতের জিনিস কুরবানি করো। তখন বলতেছে, আরে আমার মহব্বতের জিনিস পৃথিবীর মধ্যে তো আর কেউ নাই, একমাত্র আমার ইসমাঈল আলাইহিস সালামের ছাড়া। ঠিক না বেটি? আমার ইসমাঈলের ছাড়া মহব্বতের জিনিস নাই। তখন কি করেছে? বলতে বলতে ঠিক আছে গো, আল্লাহু আকবার, আল্লাহ। ইবনে হাজারাকে বললেন, ইব্রাহিম বুঝাইয়া ইসমাঈলকে দাও বিবি সাজাইয়া, ইসমাঈলকে
হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সাজাইলো, গোসল করাইলো, গোসল করাইয়া মার মনে মানে না, বাবারে যদি বিদেশে ছেলে সন্তান থাকে, ছেলে সন্তান থাকার পরে যদি আবুদের ইহুদের মধ্যে পড়ে, পশু পাখি জানার আগে আগে জানে মা, ঠিক না বেটি? আগে মা খবর পায়, তখন পানি ঢালে আর মনের মধ্যে কিরকম ঘোষণা করে, আহা আল্লাহু আকবার আল্লাহ। তাই গোসল মোসল সব শেষ করিয়া আল্লাহু আকবার আল্লাহ তখন মধ্যে সাদাই সকাল দাওয়াত খাইতে যাবো, বাদশা দাওয়াত দিছে, সুবহানাল্লাহ। আল্লাহ বাদশা না কেউ, আল্লাহ বাদশা না রোজানের বাদশা, বলেন সুবহানাল্লাহ। দেখি মিথ্যা কথা নাকি? বাদশা দাওয়াত দিছে, দাওয়াত খাইতে যাবো, তখন কি করেছেন? আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ। ইব্রাহিম কলিমুল্লাহ বলল, একটা রশি লইল, একটা রশি লইল আর একটা ছুরি লইল, রশি লইয়া ছুরি লইয়া তখন ইসমাঈল আলাইহিস সালামের যায়, এদিকে শয়তান মামু শয়তানের ধোঁকা দেয়, বলে ইসমাঈল আলাইহিস সালাম রে, বলি তোমার জব করার জন্য তোমার পিতা নিয়ে যাইতেছে। আল্লাহু আকবার আল্লাহ। তোমার পিতা তোমাদের জব করার জন্য নিয়ে যাইতেছে। আল্লাহ বলে, আব্বা জান পিছনে কি আমারে ধোঁকা দেয়, তুমি বলে আমারে জব করবা? আল্লাহু আকবার। সাইয়া কই জায়গার মধ্যে পাথর নিক্ষেপ করেছিল, আল্লাহু আকবার, কঙ্কর ছোট ছোট কঙ্কর নিক্ষেপ করতে হয়। যাই হোক আমার ভাইরা, পাথর নিক্ষেপ করলো, বলে পাথর নিক্ষেপ করার পরে যখন যাইতে লম্বা সরা ঘটনা যাইতে মিনার দিকে চলছে, এদিকে শয়তান করে ইসমাঈল তখন পাইলাম না, আল্লাহু আকবার আল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম যখন পাইলাম না, বিবি হাজারের কাছে যাই, দৌড় দিয়ে বিবি হাজারের কাছে গেলাম, শয়তান মানুষ গিয়া বলতেছে, আপনার ছেলেকে জব করার জন্য নিয়ে যাইতেছে। আল্লাহ বিবি হাজারা বলে, তুমি শয়তান, সুবহানাল্লাহ। তুমি আমারে ধোঁকা দেওয়ার জন্য সন বাপে কোনোদিন সন্তানকে জব করতে পারে না, পারে নাকি? আল্লাহু আকবার। তখন মিনার দিকে নিয়ে গেল, মিনার দিকে নিয়ে যাওয়ার পরে আল্লাহু আকবার আল্লাহ, পরীক্ষা শুরু হয়ে গেছে, সুবহানাল্লাহ। পরীক্ষা শুরু হয়ে গেছে, মিনার দিকে গেল, একটা পরীক্ষা করে শুনে ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, মনে আছে নাকি? আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, আল্লাহ পাক রব্বুল বলছে, কুলনা ইয়া নারু কুনি বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগে তো বেজে বাইরে হারে কান্দ বাকলিলা সনারে রাগু জানে কাল, আগুন দাউদার করে শুরু দিতে তো ইব্রাহিম পুরে নাই, পড়ছিল নাকি? আল্লাহ পরীক্ষা করছি, তখন এই জায়গার মধ্যে আল্লাহ পরীক্ষা করে ইব্রাহিম খলিলুল্লাহ রে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম রে সময় দিলেন, কুরবানি করবে। তখন কি করতেছে, এখন সন্তানের বড় সন্তানকে প্রশ্ন করে, দেখেন না করে কিনা, ছোট বাচ্চা যদি না করে, এটা একটা পরীক্ষা, বলে আমার সন্তানকে একটু পরীক্ষা করি। বাবা তোমারে আমি জব করব, কুরবানি করব, ইনশাআল্লাহু মা'আস সাবিরিন। বাবা আমি ধৈর্যশীল মানুষ, আমি সবর করব, অসুবিধা নাই। যদি আমার রব্বুল আলামিন বলে দেখে জলদি কাম সারা দেরি করিও না, সুবহানাল্লাহ বলে। যাই হোক আমার ভাইরা, শরীর চাইতেছে চলে যাওয়া লাগে বলেন, এখন যেমন পর্যন্ত হাতের মধ্যে রক্ত না আসবে, এবার পর্যন্ত ইসমাঈল আলাইহিস সালামের সারি নাই। আল্লাহু আকবার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দিল জান্নাতের দুবা ছিল, আল্লাহু আকবার। আল্লাহ বলেছে, ভাই জলদি করে দাও। কতটুক দূরে? গোলাঘাট ছুরি কতটুক দূরে? আল্লাহু আকবার। যাই হোক, তিন জায়গার মধ্যে জিন্নাত সালাম পেরেশান হয়ে গেছিল,
এখন জলদি করিয়া দুম্বা আনিয়া আল্লাহু আকবার ইসমাঈল আলাইহিস সালাম বেশ সরাইয়া দিয়া তখন দুম্বা কুরবানি হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। রক্ত যখন হাতের মধ্যে আসলো, আল্লাহু আকবার, আল্লাহ ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ওয়ানুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কুরবানি হয়ে গেল। কে কুরবানি হয়ে গেল? দুম্বা কুরবানি হয়ে গেল। ইসমাঈল দাঁড়িয়ে রইল। এই হলো ইসলাম, এই হলো ইসলাম, বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম দাঁড়িয়ে রইল। এখন ইব্রাহিম খলিলুল্লাহ চক্ষু খুলিয়া দেখি ইসমাঈল দাঁড়িয়ে এসে দুম্বা কুরবানি হয়ে গেছে। এখন এই ছুরিটা নিক্ষেপ করেছিল, সামনে একটা পাথর ছিল, এই পাথরটা দুটা খণ্ড হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। পাথর দুটা খণ্ড হয়ে গেল। খণ্ড হয়ে যাওয়ার পরে এইটাই ছুরি বলল, দেন ছুরি বলল, এই যে দেখো আমি কি করেছি, আমি পাথর কেটে মারলাম, পাথর কাটলাম, কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের গলা আমি কাটলাম না। গেলে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছে, তার বন্ধ হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। তবু করতে চাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ইব্রাহিম, পরীক্ষার মধ্যে তুমি ফাঁস করেছো, বলেন সুবহানাল্লাহ। বিবি হাজারা পরীক্ষার মধ্যে ফাঁস করলো, ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষার মধ্যে ফাঁস করলো, হযরত ইসমাঈল আলাইহিস সালাম পরীক্ষার মধ্যে ফাঁস করলো, বলেন সুবহানাল্লাহ। পরীক্ষাতে ফাঁস। আমার ভাইরা, কুরবানি হয়ে গেল। আল্লাহু আকবার। কুরবানি আসলো কোথায় হইতে? হাবিলার গাবি থেকে কুরবানি আসছে। হ্যাঁ, আপনারা সবাই ইতিহাস জানেন। হাবিল গাবি থেকে কুরবানি আসলো। যাই হোক আমার ভাইরা, কুরবানি হয়ে গেল। এখন ওই কুরবানি আমাদের করতে হয়, বলেন সুবহানাল্লাহ। যদি ওই সময় ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি করে দিত, সবার ছেলে সন্তানদের কুরবানি দিতে হইতো, ঠিক না ভাই? ঠিক না ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধরাইছে। ইব্রাহিম বাস করছে, ইব্রাহিম হাজার বাস করছে, ইসমাঈল বাস করছে, কুরবানি হয়ে গেল। এখন আসেন আমার ভাইরা, কুরবানি আমার ভাইরা, কুরবানি আমরা করি, কুরবানি দেই। কুরবানি যে দিবে এক একটা লুম্বার মধ্যে এক একটা নেকি হইবে, বলেন সুবহানাল্লাহ। এক একটা লুম্বার মধ্যে এক একটা নেকি, বলেন না সুবহানাল্লাহ। সমর্থ থাকলে কুরবানি দিবে, যার উপরে কুরবানি ওয়াজিব সে কুরবানি দিবে। যদি কুরবানি না দেয়, ঈদগাহের মাঠে তার যাওয়ার কোনো প্রয়োজন নাই, ঈদের নামাজ পড়ার প্রয়োজন নেই, ঠিক না ভাই? ঠিক ভাই, কথা কোন না কথা? অনেকের সমর্থ আছে, তবে কুরবানি দেয় না, আছে না? যাই হোক আমার ভাইরা, কুরবানি দিবেন যেরকম ভাবে আমার ভাইরা কুরবানি করবেন, ভালো ভালো জিনিস, আল্লাহু আকবার, কষ্ট জিনিস কুরবানি করবেন। অনেকে আছে মরা ধরা টাইমে ভেদর করে না, ভালো জিনিস, আল্লাহ ভালো জিনিস পছন্দ করে। এই শুনে না, একটা কথা বলি, মসজিদে যখন টাকা দান করবেন তখন সিগারেট টাকা দেবেন নাকি? অনেকে সিগারেট টাকা দেয়, সুন্দর সুন্দর টাকা দিবেন। আল্লাহ সুন্দর সুন্দর টাকা আপনাকে দিব, মানে আল্লাহ রাস্তায় কুরবানি দিবেন, ভালো জিনিস দিবেন। কষ্ট জিনিস দাগি নাই, বোঝা আসছে নাকি? কুরবানি এরকম জিনিস দিবেন, লেজটা যদি 3-এর 1 অংশ নষ্ট হয়ে যায়, কুরবানি বাতিল হয়ে যাবে, বোঝা আসছে নাকি? 3 ভাগের 1 ভাগ নষ্ট হয়ে যায়, কুরবানি বাতিল হয়ে যাবে। চক্ষু 3 ভাগের 1 ভাগ দেখতে পারে না, কুরবানি বাতিল। 4 পায়ে চলতে পারে না, 3 পায়ে চলতে পারে, 1 পায়ে চলতে পারে না, 1 পায়ে নেই না, কুরবানি হবে না, বোঝা আসছে নাকি? যাই হোক, এরকম সুন্দর সুন্দর ভালো যে চলতে ফিরতে পারে, খাইতে পারে, এরকম সুন্দর জিনিস কুরবানি দিবেন, বোঝা আসছে নাকি? আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। যাদের উপরে কুরবানি ওয়াজিব হইছে তারা কুরবানি করবেন, কুরবানি দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাদের উপরে কুরবানি ওয়াজিব তারা কুরবানি করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সময় শেষ ইনশাআল্লাহ।